ঘূর্ণিঝড়ের অবস্থা জানাতে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান সুমন। সুমন, এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কি পরিস্থিতি দেখছেন, বিস্তারিত জানাবেন। রূপা, ঘূর্ণিঝড়ের পরিস্থিতি আমরা সকাল থেকে অবলোকন করছি। এটি আসলে খুবই যখন এই ঘূর্ণিঝড়টি চলে গেছে এমনটাও আমরা জেনেছি, তখনও কিন্তু এই কক্সবাজারের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে। আপনি বাতাসের যে তীব্রতা নিশ্চয়ই আমাকে দেখে এটি বুঝতে পারছেন যে আমি দাঁড়াতেই পারছি না সমুদ্র সৈকতের কিনারে। এখানে খুবই ভয়াবহ আকারে বাতাসের তীব্রতা আমরা লক্ষ্য করছি। সমুদ্র সৈকতের পাশ ঘেঁষে যে গাছ গাছালি এবং কাঁচা যে ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো কিন্তু ইতিমধ্যে বিধ্বস্ত হয়ে গেছে। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের ঠিক পার্শ্ববর্তী এলাকা, অর্থাৎ যেখানে নাজিরাটেক শুটকি মহাল বলা হয়, সেখানে সমিতিপাড়া, বন্দরপাড়া এবং সেখানে যে কুতুবদিয়া পাড়া রয়েছে সেই এলাকাগুলো কিন্তু এখন নিম্নাঞ্চল প্লাবিত রয়েছে এখনো পর্যন্ত। সবচেয়ে বেশি প্লাবিত হয়েছিল যখন জোয়ারের তীব্রতা ছিল তখনই। এর বাইরে সেন্ট মার্টিন, টেকনাফ এবং উখিয়া আর মহেশখালী, কুতুবদিয়া এসব এলাকাগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এলাকা এবং এই এলাকাগুলো সমুদ্র বেষ্টিত এলাকা। ওই এলাকাগুলোর মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়িবাঁধ ভেঙে গিয়ে সেখানে পানি ঢুকে গেছে লোকালয়ের মধ্যে। মানুষজনের ঘরবাড়ি, যে কাঁচা ঘরবাড়িগুলো আছে সেই ঘরবাড়িগুলো বিধ্বস্ত হয়ে গেছে। আপনি সমুদ্র সৈকতের যে বালিয়াড়িগুলো এখানে রক্ষা করার জন্য এখানে যে বালির বাঁধ দেওয়া হয়েছে, এই বাঁধগুলো কিন্তু একদম দুর্বিষহ অবস্থা। এখানে যে এক মেচাকার হয়ে গেছে আমরা দেখাতে চাই। এই বিষয়গুলো, ঝাউ গাছগুলো ভেঙে গেছে, অনেকগুলো ঝাউ গাছ ভেঙে পড়ে গেছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে মিটিং এর সিদ্ধান্ত অনুযায়ী 11,000 যে স্বেচ্ছাসেবক রাখা হয়েছিল তারাও কিন্তু দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে এখন কাজ করছে। পাশাপাশি যেহেতু ঘূর্ণিঝড় চলে গেছে বলে শোনা যাচ্ছে, সেহেতু এখন পর্যন্ত এখানে ঘূর্ণিঝড় প্রবণ এলাকা হওয়া সত্ত্বেও এখানে জেলা প্রশাসন এবং এখানে যে পর্যটকরা আছে এই পর্যটকের বিষয়টি বারবার জানাতে চাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা তিনি বারবার এখানে পর্যটকদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছেন। টুরিস্ট পুলিশের সংখ্যা কিন্তু চোখে পড়ছে না। তবে এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হলেও বেরসিক যে মানুষগুলো আছে, পর্যটকরা, তারা কিন্তু এখানে বিচ থেকে তারা যাচ্ছে না। তারা হোটেলে থাকার কথা বলা হলেও সমুদ্র সৈকতে তারা এই বাতাস দেখার জন্য, ঘূর্ণিঝড় দেখার জন্য এখানে এসে বসে আছে। এই হচ্ছে অবস্থা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্টের এই অবস্থা বিরাজ করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও ঘূর্ণিঝড়ের আপডেটটি আপনাদের সাথে যুক্ত হব। রূপা, এই